ইনশাআল্লাহ আরও দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তার স্কোপ খুবই কম। নোটিশ দিবেন, উইল অ্যাডজুডিকেট অন দি নোটিসেস। এখন প্রশ্ন হলো, মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার ইভিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে, এত এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে, 77-78 জন, বিরাট ব্যাপার একটা শাহবাগ স্কোয়ার। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখন প্রশ্ন হলো, মাননীয় আইনমন্ত্রী আমরা সকল এটি পুনর্বিবেচনা যে সুবিধা অসুবিধা আপনার দরকার হলে কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মতভিন্নতা, না হলে তো একটা দলই থাকতো। পরবর্তী এখানে 3-4টি দল অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্ট আনেন। সুতরাং আমি স্পিকার হিসেবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট এবং টু সি দ্যাট আরেকটি কথা হলো যে ডিউ, এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। জনাব মুজিবুর রহমান, আপনি কি এই ব্যাপারে বলতে চান নাকি অন্য কোনো ব্যাপারে? চমৎকার ইভিনিং, এই বিষয়ে আসুন না, অন্য কোনো বিষয় হলে বলতে পারেন। পর এই বিষয়টি তো মাননীয় আইনমন্ত্রী সমাধান করে দিয়েছেন। এটা নিয়ে প্রয়োজন হলে পরবর্তীতে আমরা বিল আনবো। মাননীয় বিরোধী দলের নেতা, বড় বিরোধী দল কমিয়েছে যে 77-78। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্যাপার একটা সংসদে আসলে আপনি ঠিকই বলেছেন। এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। এবার পার্লামেন্টের আপত্তি একজন অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। সদস্য এ ব্যাপারে প্রয়োজন হলে আগেরগুলো আমরা দেখেছি, বিলের সংশোধনী আনা যাবে। এবারটা আমরা এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। এর আগে একটা বিলে আমাদের কথা ছিল, আমরা সকল ধরনের অসুবিধা সহযোগিতা চেয়েছেন, কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মতভিন্নতা, সম্মান জানাই। না হলে তো একটা দলই থাকতো। এরপরের বিলে কিন্তু আমরা সহযোগিতা এখানে করেছি। দল অলরেডি আপনারা, আমাদের আপত্তি ছিল যে টেবিলের উপরে আমি স্পিকার হিসেবে আমরা ওই কনসেনসাসের উপরে আমরা রেসপেক্ট আমরা রেখেছি। আই উইল ডু মাই বেস্ট, সেটা আমরা রাখতে পারলাম। টু সি দ্যাট অপোজিশন গেটস এই আপনার সভাপতিত্ব হিসেবে আমরা সেটা রাখতে চেষ্টা করব। কিন্তু আমাদের একটা ন্যায্য বলতে চান এই নাকি দাবি, অন্য কোনো যেটার সাথে ব্যাপারে? সবার এই বিষয়ে শুনবো না, অন্য কোনো বিষয় হলে কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস জড়িত। এই বিষয়টা তো মাননীয় আইনমন্ত্রী সমাধান করেই দিয়েছেন। তারা একটু মন বড় করে বলতে পারেন, ঠিক আছে পরবর্তীতে আমরা এখন পাস করেন, মাননীয় বিরোধী দলের নেতা সংশোধন দরকার মনে করলে আবার বলবেন। এটা সেটা পারে মাননীয় স্পিকার আপনাকে। কিন্তু না না, আপনারা তো পাস করেছেন সংশোধনী সহ। মাননীয় স্পিকার, এটা কি সংশোধনী সহ পাস হয়েছে নাকি সংশোধনী ছাড়া পাস হয়েছে? সংশোধনী সহ পাস হয়েছে। এই জন্যই আমি বলছি যে আপনারা ওই অংশটা বাদ দিয়ে কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা, যেখানে আমরা সবাই চলে আসি, আমরা দেখে সেই জায়গাটা রেখে যদি এটা করেন তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ। আমরা বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা, এরপরে একটা কথা আছে, এটা আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল, বাকি বিলগুলো কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের পরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। যদি এগুলা কোনো আলোচনা এখানে না আপত্তি ছিল, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাস করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রূপগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায়িত্ব ন্যায্য। এই জন্য আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা আগে আমাদের জানা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা বড় মনের পরিচয় দিয়ে কনসেনসাসের জায়গাটাকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে যে বিলটা পাস করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলছেন আমাদের বিশেষ কমিটির রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি, ইট ইটসেলফ ডেমনস্ট্রেটস দ্যাট আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো
আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনবো। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটা এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি এগুলা কি হবে অধ্যাদেশ আকারে না আসে তাহলে এটা ল্যাপস করবে। পরবর্তীতে আমরা বলেছি, আমরা গুণ কমিশন নিয়ে আলোচনা করেছি, মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহ আলোচনা করব। আমরা কোনোটাই এই 16টার এই সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে কোনোটাই আলোচনার বাইরে থাকবে না। সবগুলোই আবার আসবে আলোচনার ভিত্তিতে, এটা সমাধান হবে। এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। মাননীয় বিরোধী দলের নেতা, আর ইউ স্যাটিসফাইড? এই জন্য আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা একই কথা তো আমাদের আইনমন্ত্রী আরেকবার বলেছে, কনসেনসাসের জায়গাটাকে আমাদের হাতে এই রিপোর্টটা আসার পরেই দ্বিতীয় দফা কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের মিটিংটা হয়েছে এবং সেখানে ফেব্রুয়ারি বিষয়ে আলোচনা হয়েছে। আমি আগে বলেছি এবং আপনি নিজেও বলেছেন যে এটাই কারেক্ট, যে বিলটা সবগুলো এখানে পাস হলো। এটা এখন তিনি রেলের বাইরে যাচ্ছেন কেন? তাইলে তো কোনো কনসেনসাস থাকছে না। তাইলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পজিশনটা কি থাকবে? প্রথম প্রশ্নের সমাধান সেটা তো ওখানেই বলতে পারতেন, আপত্তি দিলে ওটা আপনি সেইভাবে রুলিং না দিতে পারতেন। তখন আমরা আমাদের কি কর্মপন্থা নেব সেটা আমরা ঠিক করতাম বিরোধী দল হিসাবে। এখন তো আমরা একটা ইনডিসিশনে পড়ে গেলাম। 46 নম্বর পেজে আমাদেরকে তো এইভাবে ইনডিসিশনে বলার অধিকার যাই। আমি আবার জোরালো দাবি জানাবো, সবগুলা যদি ডেফার হয় এখানে আলোচনা হয়, ডেফার আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে, আবার স্ট্রেনথেন করবে এবং এটার সাথে আমরা কোনোভাবে দায় নিয়ে আমরা দায়বদ্ধ হতে চাই। আমরা বিশেষ কমিটি একেবারেই আমাদের কথা এই ব্যাপারে ক্লিয়ার। আর জাদুঘরেরটা তো সংশোধনী সহ পাশ করেছেন, ওনারা ওখান থেকে নড়বেন না, সেই জায়গায় আমরা আমাদের আপত্তি আর তুলে নিতে পারলাম না। দুঃখিত আমরা যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইন আমরা অধিকতর যাচাই বাছাই করে যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটা এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 মানে আইনমন্ত্রী স্পষ্ট করে বলা হচ্ছে লিডার অফ দ্য হাউসের সাথে আলোচনা করেই অধ্যাদেশ আকারে না আসে দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে কমিশন আলোচনা করেছে সেই বিষয়টা আমি এক্সপ্লেইন আলোচনা করব, যেটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট আলোচনা করব। এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে কোনটাই এই অ্যামেন্ডমেন্ট দিয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছে। এই পক্ষে কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, সবগুলোই আবার আসবে আলোচনা। তারপরেও এটা সমাধান আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রাক্তন প্রধান উপদেষ্টা সহ দেখতে গেছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্রগণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসন না হয়ে উঠতে পারে সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের হাতে রিপোর্ট মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবে। এটাকে স্ট্রেনথেন করা দরকার, যার ইতিহাসকে ধারণ করা এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা কিভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপর পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরো উন্নয়ন করা। মানে স্পিকার, মানে বিরোধী দল যেটা বলেছেন, এটাকে অটোনমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করি না স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়, তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা আনতে হয়েছে, সেটা মাননীয় আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকার কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সরকার। পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্রগণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে স্পিকার। আপনাকে সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি, এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো জাদুঘর সম্পর্কে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনি সব থেকে অ্যামেন্ডমেন্ট না। কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, তাদের অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি, এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে। যেটা আইনমন্ত্রী বললেন
16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে তুলেছেন যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গোমুদ্রা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে। কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আছে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনী দিবেন, আলাপ করব। আমরা গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি প্রধানমন্ত্রী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময় পার হবে। এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে দিয়ে। এবং এখন যদি যাতে এই যে বিশেষ কমিটির রিপোর্ট এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, না হয় উৎপাদন না হয় সেজন্য সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাই 1971 থেকে শুরু করে মাননীয় সদস্যবৃন্দ, আমার তো কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখছি না। আপনারা যেসব আপত্তি তুলেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করার জন্য প্রস্তুত। আলাপ আলোচনার দরজা খোলা আছে। এই সংসদের মাত্র 1 মাস গিয়েছে, এখনো তো সে ব্যাপারে 5 বছর সময় প্রায় বাকি আছে। আপনারা আলাপ আলোচনা করে এগুলা নির্ধারিত করতে পারেন, অনেক সময় পাবেন। সুতরাং একটু ধৈর্য ধরে, আমার মনে হয় যে আই ক্যান সি দ্য স্পিরিট অফ কোঅপারেশন। আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও যদি আপনারা আপনাদের মনোভাব যদি অপরিবর্তিত থাকে, আবার হাউস ফ্লোরে আপনারা আপনাদের বক্তব্য দিতে পারেন। আপাতত যদি এই সমঝোতামূলক পরিবেশটা বজায় থাকুক, এটা আমরা চাই। এবং সর্বশেষ যে একটা বিল আছে এটা শেষ করি। ধন্যবাদ। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সে পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না। এখানে যে জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়ন, সেই জন্য একটা তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছে, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী সেই সংশোধনটা নিতে পারেন। আপনি বলেছেন এটা একদিন আগে বিরোধী নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার। এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো, ফলে এটা কিন্তু কনসেনসাস ব্রেক করেছে। তারা যে কোনো সংশোধনী আনতে পারে যে কোনো সময়, তাদের একটি আছে, তারা সেটা নষ্ট করতে পারে। এই কথা তো 2 মিনিট আগে বলেছেন, তার জবাবে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আবার একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা বিল আবার আনতে হতে পারে, সেখানে বসে আপনারা আলোচনা করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয়নি, দি ম্যাটার হ্যাজ নট বিন ক্লোজড ইয়েট। এটা নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা হতে পারে, আবার বিল আনা হতে পারে, আলোচনা হয়। না না, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে দেখতেছি না। আবারও বিজনেস এখানে মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয় করেছেন আপনি সব, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবু বলুন। জাতীয় সংসদের এই মাননীয় স্পিকার, গুলো উত্থাপিত ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, জাতীয় সংসদ। কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। স্পষ্টতই তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপস অটোমেটিক্যালি শেষ। এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে, এবং এইখানে শোনা যাচ্ছে না, আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গোমুদ্রা প্রতিরোধ, থ্যাংক ইউ সো মাচ, ওনারা নোট অফ ডিসেন্ট এই জায়গাটা থেকে আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে আসবে, যেভাবে তখন আলাপ আলোচনা একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনি করে দিয়েছেন আপনার সভাপতিত্বে। তারা যতটুকু পারেন একমত হয়ে এসেছেন যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং ওনাদের আছে, আমাদের আছে, সেগুলো এখানে আলোচনা হয়। তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার, কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া, আলাপ আলোচনা করছে, সময় আছে মাননীয় স্পিকার। তাহলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে। অর্ডিন্যান্স গুলোর ভাগ্য নির্ধারণ, এটাই তো রেড লাইন। এখন আপনার শেষ হয়েছে? আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এই ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করি, তারা বিল মেনেছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন, সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। আজকে যদি ল্যাপস হয়ে যায়, আবার এটাকে আলোচনা করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। আলাপ আলোচনার দরজা খোলা আছে। এই সংসদের মাত্র 1 মাস গিয়েছে, এখনো তো 5 বছর সময় প্রায় বাকি আছে। আপনারা আলাপ আলোচনা করে এগুলা নির্ধারিত করতে পারেন, অনেক সময় পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে মাননীয় চিফ হুইপ বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া। তারপরেও যদি
বিরোধী দলীয় আপনারা নেতা আপনাদের মনোভাব, মাননীয় স্পিকার বিরোধী দলীয় যদি নেতা যে কথা অপরিবর্তিত বলেছেন থাকে, আর আপনি যে কথা দেখিয়েছেন বলেছেন ফ্লোরে দেয়ার আপনারা স্পিড অফ আপনাদের কোঅপারেশন বক্তব্য দিতে পারেন। অ্যাকচুয়ালি আপাতত আমাদের মাননীয় এই আইনমন্ত্রী কথা বলেছেন, সমঝোতামূলক মাননীয় পরিবেশটা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বজায় বলেছেন থাকুক, এটা এবং আমরা আমাদের চাই। নেতার সাথে কথা বলেছি সর্বশেষে সংসদের একটা বিল সাথে। আছে, এটা শেষ বিষয়টা হলো এই যে ধন্যবাদ। এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, জি, আমরা মাননীয় রিপোর্ট নিয়ে চিফ বসে বলেন। থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, স্পিকার আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমরা চাচ্ছি একটা সমঝোতা যে হোক জাদুঘর এবং নিয়ে সমঝোতার আমার ভিত্তিতে যে হোক। opinion, আমাদের তরফ থেকে আগামী তারা সংসদে, যে আগামী তারা যে সেশনে, কোনো সংসদে আগামী সেশনে আনতে ইনশাআল্লাহ পারে, বাজেট পাঁচশো সেশন হবে, করাতে পারে। বাজেট সেশনে সবগুলো বিল সেটা আসবে, তো সবগুলো এখন বিল যদি আসবে। তারা বলে তখন যে তো সময় হবে private member হিসেবে তারা এবং এই সবগুলো বিলই বাগান বাজেট সেশনে আসবে। না। সুতরাং সেখানে যেমন আমাদের আপনারা আলোচনার সরকারি সুযোগ member পাবেন হিসেবে তো এবং মন্ত্রী এখানে সেটা গ্রহণ কন্ট্রিবিউট করেছে। করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। I think this should satisfy you. কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। এটা আস্থা হারানো অবস্থায় এখানে বসা meaningless। আপনার you are determined to stage a walkout. এখানে ট্রাস্ট মেনটেন করা হয়। তো এখানে তো এটা আমাদের আমরা দুঃখ cooperation যে আমরা এই দুঃখ নিয়ে এখন walk out না, আপনারা যদি ওয়ার্কআউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, most welcome, no problem. না Democracy is a rule by majority. এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। এটা কিন্তু আপনি consensus break আপনার কাছে করেছে। আপনি আমরা তারা প্রথম যে দিনই কোনো আশা করেছিলাম, সংসদে আপনি আনতে বলেছিলেন যে পারে, আপনি তাদের জাস্টিস একটি মেনটেন দাবি। করবেন। ধন্যবাদ। জজ সফর আপনি অনেক করেছেন, আপনি কিন্তু এই কথা আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্সে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ প্রত্যেকটা বিল আসছে। বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সব এটা উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাহলে ট্রাস্টের জায়গাটা উন্নত রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে মাননীয় বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম। দেখতেছি না, ঠিক আছে, আবারও কনসেনসাস যা হয়েছে আমরা কথা মাননীয় বলবো, বিরোধী দলের নেতা, আমরা হাতেই বোর্ড দিয়ে দিয়ে চলবো, বিষয়। আমরা চলেছি। কিন্তু এটা এখন নিয়ে এসে দেখতে ঠিক পাচ্ছি আমি কোনো যে সুযোগ আমাদেরকে দিই না, আসলে বলতে ব্ল্যাকআউট বলবো। করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাকআউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলো যেগুলো উঠেনি এই অধিবেশনে, সেগুলোর ফেট কি হবে, জি। সেটা বিরোধী দল ট্রেজারি প্রেস থেকে এবং বলা হয়েছে মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা স্মরণ বিল করিয়ে আনা হবে দিচ্ছি। আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরে একটা ক্লজে ওনারা যখন আনবেন, তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। মাননীয় বিরোধী দলের নেতা 133 এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা, আইনমন্ত্রী বলুন। জায়গাটা থেকেই আমরা মাননীয় চেয়েছিলাম স্পিকার, যে কোঅপারেশনের মাধ্যমে মাননীয় স্পিকার, যেভাবে আপনাকে ধন্যবাদ। আপনার একটা মাধ্যমে বিশেষ কমিটি করে দেওয়া বিরোধী হয়েছিল, দলকেও ধন্যবাদ। আপনি করে দিয়েছেন, আপনার উনি যে সভাপতি। অঙ্কটা কষেছেন তারা যতটুকু পারেন 133টার ক্ষমতা মধ্যে এসেছেন, যে 90 সমস্ত জায়গায় আর একটা 91 হয়, আর তার সাথে 16, সেগুলো তাহলে এখানে 100 কয়টা হয়? আলোচনা হয়, তার 107 ভাগ্য যেটাই হয়। নির্ধারিত তো আমরা তো মাননীয় মেনে স্পিকার, নিই। মাননীয় আমি স্পিকার, আপনার মাধ্যমে কিন্তু আলোচনাই মাননীয় হবে বিরোধী না। দলের নেতাকে বলছি, এখন তো এক একটা এটাকে বিলের মধ্যে already এমন agenda আছে out 3টা করে 4টা দেওয়া অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। তাইলে ফলে আমরা কি করতে পারি বলেন? 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে ভবিষ্যতে সবগুলো আজকে ইনক্লুডেড। রাত্রে মাননীয় 12টার পর তো আর স্পিকার, 1 মিনিট কাউন্ট হবে না। ওই 16টার ব্যাপারে বলছেন এটাই তো জাতীয় red line। গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে, আপনার আমিও শেষ মনে করি হয়েছে। জাতীয় অনেক আমার শেষ গুরুত্বপূর্ণ হয়েছে। অধ্যাদেশ আছে। ধন্যবাদ। আমাদের আমার সাথে মনে হয় যে আমাদের কথার মাননীয় পার্থক্যের জায়গাটা হলো সংসদ নেতা ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনা দরকার, আমরাও বলছি দরকার। যে রেফারেন্স দিয়েছেন ইতিমধ্যে বিশেষ এই কমিটি, পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় কিছু স্পিকার তো পরশুদিন, close গতকালকে করা অথবা হয়নি। পরশুদিন, গতকালকে পরবর্তীকালে প্রয়োজন মানবাধিকার হলে কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, আলাপ আলোচনার উপরে সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, আলাপ আলোচনা করি, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। সুতরাং গুম কমিশনের বিষয়ে কি চিন্তিত হওয়ার কিছু কি নেই, কারণে গুম কমিশন আমরা আরো বেশি ল্যাপটপ হয়ে যায়, করব আবার সেটা আমরা এটাকে বলেছি। নতুন করে বিল আকারে সুতরাং আনা ওনারা সম্ভব। ডিবেট করার পরে যদি ভুলে আপনাদের গেছেন মধ্যে যে understanding থাকে। ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরো বেশি যাচাই বাছাই করা মাননীয় প্রয়োজন, নেতা, আমার তো মনে হয় স্টেকহোল্ডারদের যে- সাথে আলোচনা করা প্রয়োজন। আচ্ছা, আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় মাননীয় সচিবালয় চিফ হুইপ বলেন। যে বিলটা নিয়ে এসেছি মাননীয় স্পিকার, সেই বিলের প্রিএমবেলের মধ্যে একটু একই কথা শুনেন। বলেছি। সুপ্রিম কোর্ট মাননীয় বিচারক নিয়োগ স্পিকার, আইনের যে বিলটা এনেছি বিরোধী সেখানে দলের একই কথা নেতা, বলেছি এবং মাননীয় এইটার উপরে স্পিকার, ওনাদের বিরোধী পক্ষ দলের থেকে নেতা যে আপনি কথা 10 বলেছেন, মিনিট 12 মিনিট আর 15 আপনি মিনিট করে যে সময় কথা দিয়েছেন, ওনারা দেখিয়েছেন, ডিবেটে বলেছেন, অংশগ্রহণ করেছেন। their speed of আজকে এসে cooperation। হঠাৎ করে বলছেন আমরা ডিবেট Actually, করতে পারিনি। আমাদের মাননীয় আইনমন্ত্রী আজকে এসে বলছেন 91টা বিল পাস হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা চাচ্ছি আমরা যেভাবে বিশেষ আমি কমিটিতে মাননীয় আলোচনা সদস্য করেছি, যে আপনাদের রিপোর্টটা চেষ্টা করছি। এই সংসদ গ্রহণ আমরা করেছে, চাচ্ছি একটা সমঝোতা সেই রিপোর্টের হোক বেসিসে এবং আমরা এগিয়ে যাচ্ছি। সংসদের মাননীয় স্পিকার, আপনাকে আমাদের ধন্যবাদ। তরফ থেকে ধন্যবাদ সংসদে মাননীয় বিরোধী দলের নেতা।
আগামী সেশন বলুন, বলুন। বাজেট সেশন হবে, ইনশাআল্লাহ আরো দেখা বাজেট হবে। সেশন নিয়ে সবগুলো এখানেই বিল দেখা আসবে হবে। ইনশাআল্লাহ। তবে আজকের মতো দুঃখ সবগুলো নিয়ে বিল আমরা আসবে, walk out করব। তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশন। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়ার্কআউট। এখানে ট্রাস্ট মেনটেন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। না, আপনারা যদি ওয়ার্কআউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি না, ইজ এ এটা- রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনি আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী এই দলের কথা নেতা, নেই। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী না, না, সেশনে আসবে, না। আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ এক মাস কমিটিতে পরেই প্রত্যেকটা assurance, বিল আসছে। বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে মাননীয় এখানে বিরোধী আপনি দলের দৃষ্টি নেতা। আকর্ষণ করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হব মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী আমরা তো দলের নেতা, blackout হতে আপনার চাই না। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই হ্যাঁ। অধিবেশনে, জি। সেগুলার ফেট কি হবে, জি। সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে এবং বলা মাননীয় হয়েছে স্পিকার, আমি প্রত্যেকটা স্মরণ করিয়ে বিল আনা দিচ্ছি। হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা কোনো বিল এখন অসুবিধা নেই। উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই আমরা তো ওই আস্থা এটা রাখতে সিদ্ধান্ত। পারছি না, ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরের রাস্তা রাখতে পারছি না। জাদুঘরে একটা ক্লজে ভবিষ্যতে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা 133-এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে, আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। Everything আইনমন্ত্রী বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার, পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরও বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরও বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলের প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি, এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে
আপনি 10 মিনিট 12 মিনিট 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে এসে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাস হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।